আপনার কাছে টাকা আছে, কিন্তু কোনো জিনিস কিনতে পারবেন না। আপনার কাছে আছে এমন কোনো জিনিস যেটা বিক্রিও করতে পারবেন না। যদি এমন হয় তাহলে কেমন হবে? কিভাবে বাঁচবেন? কিভাবে পরিবারকে বাঁচাবেন? যুক্তরাষ্ট্র বিভিন্ন কারণে ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া সহ অনেক দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কিন্তু যদি শুনেন আলাদা আলাদা একক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, তাহলে কেমন হবে? যার ফলে ওই ব্যক্তি কোনো লেনদেন বা বেচা কেনা করতে পারবে না। হ্যাঁ, এটাই হতে চলেছে এআই এর মাধ্যমে। সবকিছুর কলকাঠি নাড়ছে দাজ্জাল। কিভাবে দাজ্জাল এগুলো বাস্তবায়ন করবে তা কোরআন এবং বাইবেলে স্পষ্ট বলা আছে। চলুন প্রথমে দেখে আসি কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। দাব্বাতুল আরদ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে একটি মাত্র আয়াত নাজিল করেছেন। ২৭ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তাদের উপর শাস্তির কথা বাস্তবায়িত হবে, তখন আমি তাদের জন্য জমিন থেকে একটি প্রাণী বের করব, যা তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমার নিদর্শনে দৃঢ় বিশ্বাস করত না। এ আয়াতের মূল কথা হচ্ছে মাটি থেকে তৈরি একটি অদ্ভুত প্রাণী যেটা মানুষের সাথে কথা বলবে। এবং আল্লাহ বলেন, এই ভবিষ্যৎবাণীগুলো বাইবেলে বিস্তারিত দেওয়া আছে। বাইবেলের বুক অফ রেভেলেশন ১৩ অধ্যায় ১১ থেকে ১৮ পদে দাব্বাতুল আরদ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। বাইবেল মূলত ৫০ থেকে ৬০টা বইয়ের সমন্বয়ে গঠিত। এর মধ্যে ১০ থেকে ১৫টা শুধু ভবিষ্যৎবাণীর বই। আল্লাহ এটাও বলেছে যে বাইবেল বিকৃত হয়েছে, তার মানে সাবধানে পড়তে হবে। দাজ্জালকে একচোখা বলা হয় কারণ তার পাওয়ারফুল থার্ড আই থাকবে। সাধারণ মানুষের থার্ড আই লক থাকে, যেটা মানুষ মেডিটেশন করে বিকশিত করার চেষ্টা করছে, কিন্তু দাজ্জালের সেটা খোলা থাকবে। এজন্যই সে অনেক জ্ঞানী থাকবে। এটাকেই বলা হয়েছে এক চোখ। তার সাধারণ ২ চোখ ঠিকই থাকবে, কপালে একটা চোখের অবয়ব থাকবে, যেটা শুধু মুসলিমরা দেখতে পাবে। যার মৃত মানুষ জীবিত করার ক্ষমতা থাকবে। তার চোখ অন্ধ থাকবে না, সে তার চোখও ভালো করে নিতে পারবে। এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। এবং তার সাথে জিনের জ্ঞানও থাকবে। তার সমস্ত জ্ঞান এবং জিনের জ্ঞান সব মিলিয়ে শেষে তৈরি হবে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদের সাথে জড়িত হলো দাজ্জাল। আর্থ মানে হলো মাটি। মাটির মূল জিনিসটা কি? মাটির মূল জিনিসটা হলো সিলিকন। মোবাইল, কম্পিউটার সহ সকল ইলেকট্রিক পণ্য তৈরির মূল উপাদান হলো সিলিকন। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু তারা এজিআই বানাচ্ছে এখন, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এজিআই তৈরিতে দাজ্জাল সরাসরি সাহায্য করবে। পৃথিবীতে ৮০০ কোটি মানুষের জন্য ৮০০ কোটি মোবাইল প্রয়োজন, কিন্তু এজিআই একটাই যথেষ্ট। সেটা থেকেই সারা দুনিয়া সার্ভিস পাবে। সে কিভাবে সার্ভিস দিবে তা আপনারা এআই দেখেই ইতিমধ্যে বুঝেছেন। মনে রাখবেন, এজিআই কিন্তু এআই থেকে আরও বহু গুণ শক্তিশালী হবে। এজিআই স্থাপিত হবে ইউরোপে, এবং সেখান থেকেই এজিআই এর মাধ্যমে সারা দুনিয়া শাসিত হবে। এটাই দাজ্জালীয় ক্ষমতা। বাইবেলে বলা হয়েছে সে ইউরোপীয়নের পুরো ক্ষমতা পেয়ে যাবে এবং সারা দুনিয়াকে বোকা বানাবে। কিন্তু কিভাবে বানাবে? সে একটা রোবট বানাবে এবং রোবটটাকে জীবন দিবে। সেখানে স্পষ্ট লেখা আছে দাজ্জালকে জান দেওয়ার ক্ষমতা দেওয়া হবে। জান দেওয়ার পর রোবট কথা বলবে। এখানে কথা বলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোরআনেও একই কথা বলা হয়েছে যে মাটির প্রাণী বা সিলিকনের প্রাণী কথা বলবে। এই কথা বলা মানেই ইন্টেলিজেন্স এআই, এবং এই রোবটের মাধ্যমেই সারা দুনিয়া চলবে। কিভাবে চলবে? যারা এআই এর অধীনে না আসবে তাদেরকে সে হত্যা করবে। চ্যাটজিপিটি যেমন সারা দুনিয়ায় ছড়ানো, এই এজিআই রোবটটাও সারা দুনিয়া জুড়ে ক্ষমতা অর্জন করবে। ছোট হোক বা বড় হোক, ধনী হোক কিংবা গরিব, সবাইকে
সে সিল মেরে দেবে ডান হাতে বা কপালে। এটি একটা এআই জাতীয় সিল হবে, বা এমন একটা চিপ আপনার চামড়ার ভিতর সেট করে দিবে, যার ফলে আপনার ডিএনএ প্রোগ্রাম হিসেবে কাজ করবে। তখন আপনি বিভিন্ন ক্যাশ রিসিভার ডিভাইসে হাত রাখলেই বোঝা যাবে আপনি কে, আপনার কত টাকা আছে, যার ফলে আপনি স্বাভাবিক লেনদেন করতে পারবেন। আর যার কাছে এই সিল থাকবে না, সেই কোনো কিছু কেনা বেচা করতে পারবে না। তার মানে তখন কাগজের টাকা একেবারেই থাকবে না, সব কিছু ইলেকট্রিক কারেন্সি দিয়ে নিয়ন্ত্রিত হবে। তখন সমস্ত কিছু বেশ ভালোভাবে সেটিং হয়ে যাবে এবং সারা দুনিয়া দাজ্জালের পাওয়ারের মধ্যে চলে আসবে। এই সময় খুবই নিকটে, কারণ এআই খুব দ্রুত উন্নত হচ্ছে। এভাবেই ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা বা স্যাংশনস দেওয়া হবে।